প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্নাওয়ালাতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল ফ্ল্যান বা ক্যারামেল পুডিং এর একটা পারফেক্ট রেসিপি। এই রেসিপিটা ফলো করলে আপনারা সবসময় একটা পারফেক্ট ক্রিমি জিগলি টেক্সচারের একটা পুডিং তৈরি করতে পারবেন। আর আজকের এই পুডিংটা ফলো করলে আপনারা সবসময় এর পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে একটা পারফেক্ট পুডিং যে কোনো সময় তৈরি করতে পারবেন। আর রয়েছে নানান ধরনের টিপস এবং ট্রিক্স। তাহলে চলুন এই পারফেক্ট ক্যারামেল পুডিং কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। এই জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনির মধ্যে কোনো ধরনের পানি দেব না এবং চিনিটাকে একদমই নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করলে চিনিটা আবার ক্রিস্টালাইজড হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের মধ্যে চিনিটা দেখবেন গলে এরকম একটা কালার ধারণ করেছে এবং খেয়াল রাখবেন চিনিটা যেন কখনোই ধোঁয়ার সৃষ্টি না হয়। ধোঁয়া সৃষ্টি হলেই আপনি বুঝতে হবে চিনিটা তেতো হয়ে গিয়েছে, অর্থাৎ চিনিটা পুড়ে গিয়েছে। এবার সরাসরি চিনিটা যেই পাত্রে আপনারা পুডিং বসাবেন সেই পাত্রে নিয়ে নিতে হবে। এবার ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে লাগিয়ে নিয়ে পাত্রটা এবার এক সাইডে রেখে দিলাম। এবার পুডিং তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম 3 কাপ ফুল ফ্যাট দুধ। আমি আজকে প্যাকেটের দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলেও ব্যবহার করতে পারেন। এবার 3 কাপ দুধের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার চুলোর আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য জাল দিতে থাকবো। খেয়াল রাখবেন দুধটা যেন উপচে না পড়ে। 15 মিনিট জাল দিলে আপনার দুধটা ভালোভাবে একটা ঘনত্বে চলে আসবে। 15 মিনিট জাল দেওয়ার পর দুধটাকে কুসুম গরম ঠান্ডা করে নিতে হবে, অর্থাৎ একটা আঙ্গুল চোবানো যায় এরকম তাপমাত্রায় নিয়ে আসতে হবে। এর চেয়ে ঠান্ডা কিংবা এর চেয়ে গরম হলে কিন্তু হবে না। কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে 4টা ডিম। 4টা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে আছে এবং আমি একটা একটা করে ডিম মিশাবো এবং হালকা হাতে নাড়তে থাকবো। খুব বেশি জোরে নাড়বেন না, এতে করে আপনার পুডিং এর মধ্যে বাবলের সৃষ্টি হবে, পুডিংটা স্মুথ হবে না। আর দুধটা যেন অবশ্যই কুসুম গরম থাকে, কারণ একটা পারফেক্ট ক্রিমি পুডিং তৈরি করতে হলে আপনার দুধটাকে কুসুম গরম অবস্থাতেই রাখতে হবে। এবার আমি সবগুলো ডিম একে একে দিয়ে দিলাম এবং হালকা হাতে নেড়ে নিলাম। ডিমগুলো শুধুমাত্র মিশিয়ে নিতে হবে, খুব জোরে ফোম তৈরি করার কোনোই প্রয়োজন নেই। ডিম চারটা ভালোভাবে মিশিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ কনডেন্সড মিল্ক। আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি তাই আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যদি চিনি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার কনডেন্স মিল্ক দুধের সাথে ভালোভাবে মিশে আসা পর্যন্ত হালকা হাতেই নেড়ে মিশিয়ে নিব, কোনো অবস্থাতেই জোরে নাড়া যাবে না। এবার ক্যারামেল দেওয়া পাত্রে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এতে করে ডিমের কোনো বাড়তি অংশ থাকলে সেগুলো চলে যাবে এবং পুডিংটাও খুব স্মুথ হবে। এইবার এই পুডিংটা আমি আজকে স্টিম করব, তাই একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। খেয়াল করছেন নিশ্চয়ই যে পানিটা কিন্তু স্ট্যান্ডের পায়াটা স্পর্শ করেছে, খুব বেশি পানি কিন্তু আমি দেইনি। এবার স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম এবং খেয়াল রাখতে হবে পুডিংয়ের পাত্রটা যেন চুলোর আঁচের সাথে নড়াচড়া না করে। এবার পাত্রটা ঢেকে দিয়ে পাতিলটাও আমি ঢেকে দিলাম। এবার মিডিয়াম লো ফ্লেমে 20 মিনিটের জন্য আমি পুডিংটা হতে দিব। 20 মিনিট পর আমাদের পুডিং রেডি হয়ে যাবে। এর বেশিক্ষণ রাখবেন না, না হলে পুডিংয়ের চারপাশে বাবলের সৃষ্টি হয়। 20 মিনিট পর পুডিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রেখে ডিমোল্ড করতে হবে, এতে করে পুডিংটার শেপটা খুব সুন্দর আসে। পুডিংটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবং ডিমোল্ড করে নিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পুডিং তৈরি হয়ে গিয়েছে এবং ক্যারামেলের রংটা কতটা সুন্দর এসেছে। এবার চাইলে আপনারা পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন কিংবা এমনিতেই পরিবেশন করতে পারেন। এই পুডিংটা আপনারা যখন ঘরে তৈরি করবেন বলতে বাধ্য হবেন যে অসাধারণ একটা ক্রিমি পুডিং আপনারা উপভোগ করছেন। আর প্রিয় দর্শক, এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু এর পরিমাণ বাড়িয়ে দিয়ে এর চেয়ে বড় পুডিংও ঘরে তৈরি করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রান্নাওয়ালাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ রান্নাওয়ালাকে লাইক, ফলো এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন সবাই।